বাজার থেকে টক ফল নিয়ে এসেছে। মেয়ের যেহেতু জ্বর ছিল, জ্বর হলে এমনিতেই ভিটামিন সি এর ঘাটতিটা দেখা দেয়, ভালোই হলো। আর এদিকে অল্প স্বল্প বাজারও দেখা যাচ্ছে নিয়ে এসেছে। এখানে চুলাতে একটু ভুট্টাও পুড়িয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকের রান্নাটা আমি আস্তে ধীরেই বসাবো। রান্না করব না বললেও কিছু না কিছু রান্না তো করে নিতেই হয়। বাসায় রান্না করা আছে গরুর মাংস, তাই আজকে একটু কাঁঠাল বিচি দিয়ে একটা তরকারি রান্না করে নিব। কাঁঠাল বিচিগুলি বেছে রেডি করে নিচ্ছি। আর এদিকে ডাল বসিয়ে ডালের ফোড়নও দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। কাঁঠাল বিচি, পেঁয়াজ আর চাপা শুটকির এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়, কিন্তু খুবই পছন্দ করে খাই আমি। এই যে তেল গরম হয়ে এসেছে, চাপা শুটকিটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর মোটা করে ফালি করে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। রসুন তো দিয়ে দিতেই হবে, রসুনও দিয়ে দিলাম। লবণ, মরিচ আর হলুদ দিয়ে দিয়েছি। এই তরকারিটা হলুদের পরিমাণ একটু কমিয়ে দিতে হয়, মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর সামান্য পানি দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁঠাল বিচিটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ কাঁঠাল বিচিগুলিও আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে অনবরত নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আর পেঁয়াজটা এদিকে সিদ্ধ ভাজা ভাজা করে নিতে হবে। চুলায় রান্না বসিয়ে রেখে আমি বাইরে চলে গেলাম। চুলা রাসটা অবশ্য কমিয়ে রেখে দিয়েছি। উদ্দেশ্য ছিল কুমড়োর ডগা নিয়ে আসব। কাঁঠাল বিচি শুটকির এই তরকারিটাতে আমি আসলে কুমড়ার ডগা দিয়ে কখনো রান্না করিনি, মনে হলো তাই নিয়ে আসলাম গাছ থেকে পেড়ে। দেরি করা যাবে না, তরকারিটাতে এখনই ডগাগুলি বেছে ধুয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে। তরকারিটা যেহেতু রান্নাটা শেষের দিকে, আগে ডগাটা বেছে আগে ডগাটা দিয়ে দিব। ডগাটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় নেয়, সেজন্য ডগাটা আগেই দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ আর কাঁঠাল বিচি দিয়ে তরকারিটা রান্না করার কথা চিন্তা করেছি, আবার কি মনে করে আবার পাতা এনে দিয়ে দিলাম, ডাঁটা এনে দিয়ে দিলাম। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই মজা লেগেছিল। আসলে খুবই মজা লেগেছিল আমার কাছে। আমি ভাত বেশি খেয়ে নিয়েছিলাম। যত রকম মাছ মাংসই খাই, মাঝে মাঝে এইসব খাবারগুলি আমার রান্না করে নিতেই হয়। খুবই পছন্দ করে খাই আমি এই খাবারগুলি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।